মেরি ক্রিসমাস সকলকে জানাই। আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, চারদিকে কেক রব। আমার চ্যানেলেও আজকে ভাবলাম কেকটা বানাচ্ছি যখন সবার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি 3টে কমলা লেবুর জুস বার করে নিয়েছি এই বাটিতে, আর এদিকে ড্রাই ফ্রুটস রেখেছি। তো ড্রাই ফ্রুটসগুলো একে একে ওই জুসের মধ্যে দিয়ে দিচ্ছি সোক করার জন্য। চেরি নিয়েছি, ব্ল্যাক কিসমিস, আর ওদিকে গ্রিন কিসমিস, এইসব অনেকগুলো জিনিস নিয়েছি। আর এদিকে কাজু বাদাম, কাঠবাদাম, এগুলোও নিয়েছি। আর যে জেলি হয় সাদা, সেই জেলিও আমি পরিমাণ মতন কেটে এর মধ্যে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে যদি আরও সময় থাকতো নর্মাল কেকের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনারা এটা 24 ঘন্টা মতন রাখতে পারতেন। কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই, তাড়াতাড়ি করতে হবে, তাই এটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টাই রেখে দেবো। ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি বা চাপা দিয়ে এটাকে সেট করে রেখে দেবো। আজকে যেহেতু স্পেশাল দিন, ক্রিসমাস ডে, তো তার জন্য আমি বরকে বললাম যে বাইরে থেকে আর কেক আনার দরকার নেই, এবছর নিজেই বানাই। তো আমি এটা নিজে থেকেই ট্রাই করছি। এর আগে আরও অনেক রকম কেক বানিয়েছি, কিন্তু এই কেকটা প্রথম করছি। চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, ফলো করবেন, আমার উৎসাহ দেবেন। আর আপনাদের কেমন লাগছে এই রেসিপিগুলো, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেরির যে বীজগুলো, সেগুলো কিন্তু আলাদা করে বার করে নিয়েছি। এর আগে আমি ওরিও কেক আর অরেঞ্জ কেক বানিয়েছি, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। কেক ক্যারামেল ব্যবহার করে থাকেন এই কেকে, কিন্তু আমি নর্মাল যে সুগার পাউডার সেটাই ব্যবহার করেছি। একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, তাতে আমি ছোট সাইজের যে পাওয়া যায় মানে একদম বাটার, সেই বাটারটা আমি একটা পুরো কৌটো দিয়েছি, আর সেকেন্ড কৌটোর হাফ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর তাতে এবার চিনি গুঁড়ো আমার করা ছিল, সেখান থেকেই কৌটো থেকেই দিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্সড করব। মিক্সড হয়ে যাওয়ার পর এবার একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে একটা টেক্সচার আসবে, ক্রিমি একটা টেক্সচার আসবে। তো এটাকে ফেটিয়ে নেবো ভালোভাবে। ফেটানো হয়ে গেছে। এবার ডিমের যে সাদা অংশ দেখতেই পাচ্ছেন, সেটাই বার করে নিয়েছি। হলুদ অংশটা এই খোলার ভেতরেই রয়েছে। জাস্ট মুখের কাছটা অল্প করে কেটে নিয়েছি, দেখলেন, সেখান থেকে সাদাটা বার করে নিয়ে এবার এটাকে ফেটাবো, হলুদটা পরে দেব। এবার এখানে ময়দা দেখছেন 2 কাপ মতন এরম কাপের ময়দা আমি দিয়েছি। আর দুধ সামনে একটু বার করে রেখেছি, ভ্যানিলা এসেন্সও রেখেছি, এগুলো সব পরে দেব। এবার এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর এদিকে আমি ড্রাই ফ্রুট যেগুলো আমি রেখেছিলাম চাপা দিয়ে, সেটা এবার যে জুসটা দিয়ে রেখেছিলাম সেই জুসটা ঝরিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো ঝরিয়ে নেওয়ার পর এবার ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি চামচের পুরো 1 চামচ বেকিং পাউডার আর 1.5 চামচ মতন বেকিং সোডা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার এই কাচের পাত্রে বাটার পেপার আমি দিয়ে দিয়েছি অয়েল ব্রাশ করে। আপনারা যদি এটা না থাকে তো আপনারা কিন্তু এখানে সাদা A4 সাইজ পেজও ব্যবহার করতে পারেন। এটা আমি প্রথমে প্রিহিট করে নিয়েছি 200 ডিগ্রিতে, তারপর এটা দিয়ে দিয়েছিলাম 25 থেকে 30 মিনিটের জন্য হওয়ার জন্য। মাইক্রোওয়েভে করছিলাম, তাই জন্য কিন্তু মাঝে মাঝে স্টপ করে দেখে নিচ্ছিলাম কতটা কি হয়েছে না হয়েছে। আর হয়ে গেছে পুরোপুরি, কাঠি দিয়ে দেখে নিয়েছি যে একদম পারফেক্ট হয়েছে, কোনো রকম কাঠিতে লেগে যাচ্ছে না। এবার এটাকে বার করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। দেখতেই পাচ্ছেন কতটা দেখতে দারুণ হয়েছিল, খেতেও ততটাই দারুণ হয়েছে। আপনারাও এরকম ক্রিসমাস কেন, অন্য টাইমেও এরকম প্লাম কেক বানান। হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।